ফের উত্তপ্ত ঢাকা। ১৩ই নভেম্বর কি ঘটতে যাচ্ছে? একদিকে ককটেল বিস্ফোরণ, আগুন আর গুলির ঘটনা, অন্যদিকে ১৩ই নভেম্বরকে ঘিরে উত্তেজনা, গুজব আর রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। পুলিশ বলছে সব নজরদারিতে আছে, ২৪ ঘন্টা তৎপর গোয়েন্দারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকা কি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে? গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী ১৩ই নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে রাজপথে তাদের ধোলাই করা হবে। জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে। আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে মাস্তানতন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানি বা হেডমিগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা ইতিমধ্যে বিপ্লব প্রতিষ্ঠা করেছি। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো উন্নত রাষ্ট্র বানাবেন, কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের প্রতারণা করছেন। ক্ষমতায় আসার পরও ডক্টর ইউনূস কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মূল্য ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করা হয়েছে। আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দেওয়া হবে, তাদের দেখা মাত্রই ধোলাই করতে হবে। এছাড়া তিনি দাবি করেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর। আগামী নির্বাচনে কোনো ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না। কোনো ডামি এমপি টাকা নিয়ে ভোট চাইতে এলে মা বোনেরা তাদের ঝাঁটাপেটা করবেন।